আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের নিজের আকৃতির প্রতিচ্ছবি বানাইছেন। খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা লুপ্তধন ছিলেন। আল্লাহ পাক ইচ্ছা করলেন নিজেকে প্রকাশ করবেন, নিজের জাতের নিজের সত্তার বিকাশ ঘটাবেন। তো নিজেকে প্রকাশ করার জন্য আল্লাহ পাক এই আদমকে তৈরি করছেন। নিজস্ব যত গুণাবলী আছে এই সমস্ত গুণাবলীর প্রতিচ্ছবি বানাইয়া। দেখেন, মানুষের মধ্যে একটা গুণ আছে, কথা বলার গুণ। পৃথিবীর অন্য যত জীবজন্তু আছে কেউ কথা বলতে পারে না। এই কথা বলার গুণটা আসলে মানুষের নিজের গুণ না, এটা আল্লাহ পাকের গুণ। হুয়াল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল মুতাকাল্লিম। আপনারা কোরআন শরীফকে কি বলেন? কালামুল্লাহ বলেন না? তো কালাম মানে কি? কথা। কালাম মানে কথা। কালামুল্লাহ আল্লাহর কথা, আল্লাহর কথা। তো কথা বলার গুণ আল্লাহর কাছে আছে না নাই? আপনাদেরকে আল্লাহ পাক আরেকটা গুণ দিয়েছেন, দেখার গুণ। এই দেখার জন্য আল্লাহ পাক আপনাদেরকে দুইটা মেশিন দিয়েছেন। এই দুইটা মেশিনের নাম হলো চোখ। এই দেখার যে গুণটা, এই গুণটা মানুষের নিজস্ব গুণ না, এটাও আল্লাহ পাকের একটা গুণের প্রকাশ। হুয়াল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল বাসীর। আল্লাহ পাক দ্রষ্টা, দেখেন। এই দেখার গুণের প্রকাশটা মানুষকে দিয়া আল্লাহ পাক মানুষকে দৃষ্টিশক্তিশীল বানিয়েছেন। দেখেন, আমাদের কাছে আরেকটা গুণ আছে, শোনার গুণ। এই শোনার গুণটা আমাদের নিজস্ব গুণ না, এটা আল্লাহর গুণ। আল্লাহ পাক শুনেন। হুয়াল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আস-সামি'। আল্লাহ পাক শ্রোতা। এই আল্লাহ পাকের নিজস্ব শোনার গুণের প্রকাশটা মানুষকে আল্লাহ পাক দান করেছেন, এই জন্য মানুষ শুনে। মানুষ জ্ঞান অর্জন করে, মানুষ জানে, অজানাকে জানে, অজানাকে জানে। এই জানার গুণটা, জ্ঞান অর্জনের গুণটা মানুষের নিজস্ব গুণ না, এটাও আল্লাহ পাকের গুণ। হুয়াল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলিম। আল্লাহ পাক জাননেওয়ালা। এই জানার গুণটা আল্লাহ পাকের গুণ। এই গুণের প্রকাশটা মানুষকে দিয়া আল্লাহ পাক মানুষকে জ্ঞান শক্তি সম্পন্ন বানিয়েছে, যেটা অন্য কোনো সৃষ্টিকে আল্লাহ পাক দেন নাই, কোনো জীবজন্তুকে দেন নাই। আল্লাহ मुत्तहिद बूदे में बाज़ाते वजूद हुक्म गैरियत बेकुल्ली महबूद बूदे आयाने जहाँ बेचंद चूँ जिम्तियाज़े इल्मी ओ आईनी मचूँ नागहादर जंबशामद बहर जूद जुमला राबा खुद से खुद बा खुद नमूद इम्तियाज़े इल्मी आमद दरमिया बेनिशाने रानी शाह शुद आया आदमुल तुरलाबे औसाफ़ उलूस्त वस्फ़े आदम मज़हरे आयाते उस्त इल्मे शानो लुत्फ़े शान चूँ से तारा चरखा दर आबे रवा। কবি আমাদেরকে বড় সুন্দর করে বুঝাইছেন। পৃথিবীর মধ্যে যত জায়গায় পানি আছে, আপনি 14 তারিখ রাত্রে 12টার সময় যদি পানির ধারে যাইয়া দাঁড়ান,
তা আপনার কাছে দুইটা চাঁদ দেখা যাবে, একটা চাঁদ মাথার উপরে আর একটা চাঁদ মাথার নিচে, একটা চাঁদ আকাশে আর একটা চাঁদ পানিতে। ঠিক না বে ঠিক কর? আমার কাছে আজকে এত খুশি লাগতেছে, এত খুশি লাগতেছে। আমি তো আপনাদের দোয়ার বরকতে এই অক্টোবরের 1 তারিখ থেকে যে মাহফিল শুরু হয়েছে আজকে পর্যন্ত লাগাতার প্রোগ্রাম, 2-1টা মাহফিলে আমি অসুস্থতাবশত যাইতে পারিনি। আর জানুয়ারিতে 12 দিন কাতারে ছিলাম। এই মাহফিলগুলা ছাড়া একটানা মাহফিল, একটানা। কিন্তু আজকের মাহফিলটার মধ্যে আমার কাছে এত নুরানিয়ত অনুভব হইতেছে যে এটা আমি এত সুন্দর, এত উজ্জ্বলতা, এত আলোকিত মাহফিল আমার মনে হয় গোটা সিজনের মধ্যে আমি দেখিনি। আমার মনে হইতেছে মাহফিলটার মধ্যে নূর চমকিতেছে। কি কারণে জানি না, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। চন্দ্র মাসের 14 তারিখ রাত্রের 12টায় যদি আপনি একটা পুকুরের পাড়ে দাঁড়ান তা আপনার চোখে 2টা চাঁদ দেখা যাবে, একটা চাঁদ উপরে আর একটা চাঁদ পানিতে। বুঝে থাকলে বলুন তো, এই দোনোটা চাঁদ কি সমান? বেশ কম। কি? একটা চাঁদ অরিজিনাল আর একটা চাঁদ ছায়া। ফানির যে চাঁদটা, এটা আকাশে যতক্ষণ চাঁদ আছে ততক্ষণ দেখা যাবে। আকাশের চাঁদ অস্তে চলে গেলে ফানির চাঁদ এটা আর দেখা যাবে না। ফানির চাঁদ নাই, দেখা যায় না, কিন্তু তার অর্থ এই নয় যে আকাশের চাঁদটা নাই। ফানির চাঁদ নাই তার অর্থ এই নয় যে আকাশের চাঁদটা নাই। আকাশের চাঁদ আপনার জন্য, আপনার এলাকার জন্য অস্তে গেলেও অন্য জায়গায় আবার উদয় লাভ করতেছে। আপনাদের থেকে অদৃশ্য হইলেও অন্য জায়গার মানুষের জন্য দৃশ্য হইতেছে, যেহেতু সেটা অরিজিনাল চাঁদ। কিন্তু ফানিরটা কিছুক্ষণ আছে, কিছুক্ষণ নাই। আল্লাহর আরেফ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আরশে আজিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি হইলেন আকাশের চাঁদ। আর সারা দুনিয়ার মধ্যে যত মানুষ দেখতেছ এরা সবাই হলো পানির চাঁদ, এরা সবাই পানির চাঁদ। আকাশের চাঁদ কয়টা? একটা। অথচ আপনাদের খাটোরা গ্রামেই চাঁদ হাজার হাজার। কেমনে? ওই যেখানে পানি আছে এখানে তো চাঁদ একটা আছে। যে যেই পুকুরের সামনে দাঁড়াই পানির দিকে তাকাইতেছে সেই পুকুরের ভিতরে চাঁদ একটা দেখতেছে। আসলে চাঁদ কি এতগুলো নেই? চাঁদ তো একটা। ঠিক রব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকা লাহু কুল হুয়াল্লাহু আহাদ, কিন্তু প্রতিচ্ছবি লক্ষ লক্ষ কোটি কোটি, এরা সবাই এক পানির চাঁদ, এরা সবাই পানির চাঁদ। ঠিক তদ্রূপ শ্রবণ শক্তি একজনের, ওইটাই আসল গুণ। আর দুনিয়ার মধ্যে যত মানুষের মধ্যে শ্রবণ শক্তি দেখতেছেন ওইটা পানির চাঁদ। ওইটা কি? পানির চাঁদ। যতক্ষণ পর্যন্ত একটা মানুষের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরাজমান আছে ততক্ষণ পর্যন্ত শ্রবণ শক্তি আছে। আল্লাহ পাক উঠে গেছেন, শ্রবণ শক্তি নেই। अल्लाह अल्लाह है तो यारो जान है, अल्लाह अल्लाह है तो यारो जान है, वरना यारो जान भी बेजान है। কিন্তু আমরা মানুষ তো বুঝি না। আমরা এই পাওয়ারগুলাকে, এই শক্তিগুলাকে, শ্রবণ শক্তি একটা শক্তি, দৃষ্টি শক্তি একটা শক্তি, বাক শক্তি একটা শক্তি, জ্ঞান শক্তি একটা শক্তি, ধরার শক্তি একটা শক্তি, চলার শক্তি একটা শক্তি। এই শক্তিগুলাকে আমরা নিজস্ব মনে করিয়া
এগুলাকে অপব্যবহার করি। জি, বাহুতে শক্তি আছে, যুবক 30-32 বছর বয়স, বাহুতে শক্তি আসেনি? এই শক্তিটার আসল মালিক কে? যে ভোগ করতেছে সে আসল মালিক? তো যে নকল মালিক সে নিজের ইচ্ছায় কোনো জিনিস ব্যবহার করতে পারে না, আসল মালিকের অনুমতি লাগে। তাহলে একটা যুবকের বাহুতে যদি শক্তি থাকে, সে ইচ্ছা মতো এই শক্তি ব্যবহার করি দুর্বলের উপরে যদি অত্যাচার করে, কারো জমি দখল করে, কারো বিটি দখল করে, কারো ঘর দখল করে, কারো মাথায় বাড়ি দেয়, কারো টাকা আত্মসাৎ করে, তাহলে এই ব্যবহারটা উচিত ব্যবহার হলো না অনুচিত ব্যবহার হলো? কদিন পরে এই শক্তি থাকবে? থাকবে না। আমরা মানুষ বুঝি না, আমরা এই গুণগুলাকে নিজস্ব গুণ মনে করিয়া এগুলাকে যা ইচ্ছা তা ব্যবহার করি। আসলে এগুলা যা ইচ্ছা তা ব্যবহার করার জন্য দেওয়া হয় নাই, এগুলা দেনেওয়ালার দাতার ইচ্ছা মতো ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। আমার তো মনে হয় আর ওয়াজ লাগে না, বস এই একটা ওয়াজ মনে রাখলে আর কিচ্ছু লাগবে না, যে আমার বাকশক্তি এটা আমার না, আমার ইচ্ছা মতো ব্যবহার করা যাবে না। আমার দৃষ্টিশক্তি এটা আমার না, আমার ইচ্ছা মতো ব্যবহার করা যাবে না। আমার শ্রবণ শক্তি আমার না, আমার ইচ্ছা মতো ব্যবহার করা যাবে না। আমার পায়ের শক্তি, আমার হাতের শক্তি আমার না, আমার ইচ্ছা মতো ব্যবহার করা যাবে না। আমার জ্ঞানের ভান্ডার, এই মেমোরি এটা আমার না। মনোযোগ আসেনি? ফোলাগুলো এটা উঠা বসা করে কেন? আমাকে একটু আপনারা বলেন, প্রত্যেকটা মানুষ যেদিন মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হয়েছিল তার কাছে কি পরিমাণ জ্ঞান ছিল? তার কাছে কয়টা সার্টিফিকেট ছিল? জেনারেল লাইনের, আরবি লাইনের, মুফতি হওয়ার সার্টিফিকেট, মুহাদ্দিস হওয়ার সার্টিফিকেট, ইঞ্জিনিয়ার হওয়ার সার্টিফিকেট, ডাক্তার হওয়ার সার্টিফিকেট, ব্যারিস্টার হওয়ার সার্টিফিকেট ছিল তার কাছে? মূর্খ না? সম্পূর্ণ। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ও সুশিক্ষিত ভাইয়েরা, স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা, তোমরা যারা লেখাপড়া করছো, কোরআন শরীফ স্টাডি করো মিয়া। একটা বাংলা অনুবাদ ওয়ালা কোরআন শরীফ ঘরে রাখো, প্রতিদিন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা যা পারো কোরআনে কারীমের অনুবাদ দেখো, কোরআনে কারীমের ব্যাখ্যা গ্রন্থ দেখো। দেখবা কোরআন এমন এক গ্রন্থ যার মধ্যে নাই এমন কিছু নেই, যার মধ্যে নাই এমন কোনো বর্ণনা নাই। কোরআন শরীফ বুঝা মিয়া। আজকে আমাদের দেশে এক শ্রেণীর বুদ্ধিজীবী আছে, এরা কোরআনের জ্ঞানীদেরকে জ্ঞানীও মনে করে না, নিজেদেরকে ওভার এস্টিমেট করে, নিজেদেরকে ওভার পণ্ডিত মনে করে, নিজেদেরকে জ্ঞানী মনে করে। আসলে জ্ঞানের নামে মূর্খ ছাড়া আর কিছু না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম, আল্লাহই তোমাদেরকে বের করে নিয়ে আসছেন, মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়েদের পেটের থেকে, লা তা'লামুনা শাইআ, এমত অবস্থায় যে তুমি কিচ্ছু জানতে না। কিচ্ছু? যতগুলা মেশিন দিয়ে আজকে তুমি বড়াই করতেছ, এই মেশিনগুলা সেই দিনও তোমার শরীরের সাথে ফিটেড ছিল, কিন্তু একটা মেশিনও কার্যকরী ছিল না। সবগুলা মেশিন ইনঅ্যাক্টিভ ছিল। চোখ ছিল কিন্তু দেখার শক্তি ছিল না, কান ছিল কিন্তু শ্রবণ শক্তি ছিল না, মুখ ছিল কিন্তু বাক শক্তি ছিল না, হাত ছিল ধরার শক্তি ছিল না, পাও ছিল চলার শক্তি ছিল না। ওই বেটা ব্যাকল, সেদিনও তোর মাথার মধ্যে অল্প হইলেও মগজ দেওয়া ছিল, কিন্তু এই মগজ জ্ঞান আহরণ করার শক্তি সেদিন তোর কাছে ছিল না। এই সমস্ত মেশিনগুলোর মধ্যে অ্যাক্টিভিটি কে দিয়েছে আমাকে বলেন তো? হ্যাঁ, আজকে কার দেওয়া জ্ঞান দিয়া তুই পণ্ডিতি আর ফান্ডামি করতেছ? কার দেওয়া মুখ দিয়া চাপাবাজি করতেছ?
কার দেওয়া হাত বাহুর শক্তি দিয়া মানুষের উপরে অন্যায় আর জুলুম নির্যাতন করতেছ? কার দেওয়া মুখ দিয়া স্রষ্টার দিকে বিরোধিতার তীর নিক্ষেপ করতেছ? দেয়ার ইজ নো গড। কার? সব তো আল্লাহ। সব কার? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, দেখেন আল্লাহ পাক আদম আলাইহিস ইসলামকে বানাইলেন। আদম আলাইহিস ইসলামকে বানাইলেন। আদম আলাইহিস ইসলামকে বানানোর পর কি করলেন? মনোযোগ আসেনি? আমি একদম গোড়ার থেকে টানিয়ে আনতেছি যে আপনারা বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য। এমন কেন হলো? সিস্টেম এটা আল্লাহ পাক কেন অবলম্বন করলেন? এবার আদম আলাইহিস ইসলামের বাম পাশের ফাজরের নরম বাঁকা যে হাড় আছে, সেখান থেকে এক টুকরা হাড় লইয়া আল্লাহ পাক আদম আলাইহিস ইসলামের জোড়া বানাইলেন, স্ত্রীলিঙ্গ। উনার নাম হাওয়া। উনার নাম হাওয়া, আমাদের আদি মাতা। আদি মাতা। কেন আদমকে বানাইছেন? ভালো কথা। আদমের সাথে আদমের জোড়া একজন মহিলা, স্ত্রীলিঙ্গ একটা নারী বানাইতে হবে কেন? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মদনীয়ত্তবা বানাইছেন। মদনীয়ত্তবা এটা ইসলামী ফিলোসফির একটা পারিভাষিক শব্দ। মাদানীয়ত্তবা মানে ইউনাইটেড জীবনযাপনে অভ্যস্ত, সম্মিলিত জীবনযাপনে অভ্যস্ত, যৌথ জীবনযাপনে অভ্যস্ত। এই কারণে মানুষ সম্মিলিত জীবনযাপনে শান্তি পায় আর সিঙ্গেল জীবনযাপনে কষ্ট পায়। মুরব্বীরা আছেন না? বুড়ি বাড়িতে বুড়ি একটা আছে না? হ্যাঁ, কারো কারো হয়তো নাই, মরে গেছে। যাদের আছে আর বুড়ি যদি 2-3 দিনের লাই 4 দিনের লাই বাপের বাড়িতে বেড়াইতে যায়, তখন ঘরে আপনার কাছে কেমন লাগে? হ্যাঁ, ঘরে ঢুকে না তো, আর ঘরে ঢুকে না, এবার খালি বাইরে বাইরে ঘুরে। তো ভাত খাওয়ার সময় ঘরে আইসে, মেয়েরা কয় আব্বা এইটা কি? আপনি তো ঘরে এই ঢুকেন না, বাইরে বাইরে থাকেন। কয় দূর, তোর মা না থাকলে ভালো লাগে না। ঘরের মানুষ সব আছে, ছেলেরা মেয়েরা নাতি নাতকুরেরা সবাই আছে, খালি একজন নাই। বুড়ার কাছে আর ভালো লাগে না। কারণটা কি? আল্লাহ পাক বুড়ারে যৌথ জীবনযাপনে অভ্যস্ত করে বানাইছে, এই জন্য সিঙ্গেল জীবনযাপনে শান্তি নাই। আরো ভালো করে বুঝবেন যদি কেউ প্রবাস করি থাকেন, প্রবাসীদেরকে জিজ্ঞেস করেন, ওই বেচারারা যে লক্ষ লক্ষ টাকা আপনাদের জন্য রুজি করি এখানে পাঠায়, কত কষ্টের জীবন। এমন এমন রাত যায় যে রাত্রের 11টায় শুইতে গেছে, 2 চোখের মধ্যে ঘুম আসে না, 3টা পর্যন্ত এইভাবে ছাদের দিকে তাকিয়ে থাকে। বিবি বাচ্চার কথা মনে উঠলে চোখের থেকে ঘুম উধাও হয়ে যায়। আল্লাহ পাক মানুষকে যৌথ জীবনযাপনে অভ্যস্ত করে বানাইছেন। আল্লাহ পাক জানে, আদম আমি তোমাকে বানাইছি, কিন্তু তুমি একা জীবন যাপন করতে পারবে না, তোমার সঙ্গিনী লাগবে। কি লাগবে? জীবন সঙ্গিনী লাগবে। এই জীবন সঙ্গিনী হিসাবে আল্লাহ পাক যার জীবন সঙ্গিনী তার শরীরের অংশ দিয়ে তৈরি করছে। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহু আকবার। কোরআন শরীফের মধ্যে আসেনি না নাই? হাফেজ সাহেবেরা কর না। ওয়ামিন আয়াতিহি, আল্লাহ পাকের নিদর্শন সমূহের মধ্য থেকে এটাও একটা নিদর্শন। আন খালাকা লাকুম, এই যে আল্লাহ পাক তোমাদের জন্য বানাইয়াছেন, মিন আনফুসিকুম, তোমাদের নিজস্ব সত্তা থেকে, তোমার নিজের নফস থেকে, মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের বিবিদেরকে, তোমাদের সঙ্গীদেরকে, তোমাদের জোড়াদেরকে কোথার থেকে বানাইছেন? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
খুলিকাতির রিজাল খুলিকাতিন নিসাউ মিন আজলাইর রিজাল, প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর বাম পাশের পাজরের নরম যে বাঁকা হাড্ডি আছে এই হাড্ডি থেকে তৈরি। এই জন্য হাদিস শরীফের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বিবিদের সবগুলা ভুল ধরিও না, কিছু স্যাক্রিফাইস করিও। 100টা ভুল যদি দৃষ্টিগোচর হয় একটা ধরবা, বাকি 99টা মাফ করে দিবা। বাকি 99টা কি করবা? মাফ করে দিবা। কারণ আল্লাহ পাক তাদেরকে বানাইছে বাঁকা হাড্ডির থেকে। এই জন্য তাদের স্বভাবের মধ্যে, চালচলনের মধ্যে, আচার আচরণের মধ্যে একটু বাঁকাপনি টেড়াপনি থাকবেই, একটু বাঁকাপনি টেড়াপনি থাকবেই। যদি তুমি এদেরকে দিয়া উপকৃত হতে চাও, এই অবস্থায় উপকৃত হও। বেশি টানাটানি করি সোজা করার চেষ্টা করিও না। বেশি সোজা করতে গেলে ভাঙ্গি যাবে, অর্থাৎ সম্পর্কই ছুটি যাবে। কথা বুঝছেন না বুঝেন না? আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, আল্লাহ পাক আদম আলাইহিস সালামের বানাইলেন। এবার আদম আলাইহিস সালামের বাম পাশের ফাজরের হাড়ের থেকে হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। এই দুইজনের ফাউন্ডেশন বানাইয়া এখান থেকে আর কয়েকজন সন্তান আল্লাহ পাক বাহির করলেন। সন্তান কি করলেন? বাহির করলেন। এবার আদম আলাইহিস সালাম থেকে যেগুলা বাহির হয়েছে সেগুলার থেকে আরো কয়েকজন বাহির করলেন ক্রমশীল পদ্ধতিতে। হ্যাঁ, এইভাবে করতে করতে এই দুজনের থেকে 4 জন, 4 জনের থেকে 6 জন, 6 জনের থেকে 12 জন, 12 জনের থেকে 20 জন, 20 জনের থেকে 30 জন, গোটা পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলা নারী পুরুষের দ্বারায় ভর্তি করে দিয়েছেন। আমাকে একটু বুঝে থাকলে বলুন, আল্লাহ পাক কুন ফায়াকুনের মালিক না? কুন ফায়াকুনের মালিক। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোন সূরার আয়াত? যে ব্যাকে কইতে পারে না। কোরআন শরীফ নদরঞ্জারা কইতে হইতো না। মানুষ কতগুণ আছে ওই ছোট্টকালে আব্বাই মক্তবে ফাটাই, নুরানিতে ফাটাই কোরআন শরীফ শিখাই দিয়েছে, যে সেই যে বাহির হয়েছে আর কোরআন শরীফ দরাদরি নাই। এখন গোড়ার ডিমও আর পারে না, ভুলে গেছে। এটা কোন সূরার আয়াত? সূরা ইয়াসিন পড়েননি সবাই? হ্যাঁ, প্রতিদিন সকালে সূরা ইয়াসিন পড়েন? হাত তুলি দেখাইতে পারবেন? এখন তুলতে গেলে মিশা তুলিয়ে লাগবে। এহুদ পড়ে না, তারপরেও তুলিয়ে লাগবে। প্রতিদিন সকালে সূরা ইয়াসিন পাঠ করেন এমন সৌভাগ্যবান কারা আছেন? হাত উঠাইয়া একটু দেখান। প্রতিদিন মুরব্বী পড়েন? প্রতিদিন সূরা ইয়াসিন পড়েন? হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দিনের শুরুতে সূরা ইয়াসিন পাঠ করবে, পরের দিন সকাল পর্যন্ত তার দৈনন্দিন জীবনের যত প্রয়োজন, যত জরুরত, যত হাজত আল্লাহ পাক কুদরতের দ্বারা পূরণ করে দিবেন। পালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কারা সূরাত ইয়াসিন সাদরান নাহার কুজিয়াত হাওয়াইজুহু আও কামা কালান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। সূরা ইয়াসিন কোরআন শরীফের হাট, সূরা ইয়াসিন কোরআন শরীফের রাজধানী। আল্লাহু আকবার। এই সূরা ইয়াসিন সব সময় তেলাওয়াত করার জন্য চেষ্টা করবেন। এইখান থেকে বলাই মনোযোগ আসেনি? এইখানে শুধু কান সুখ করলে হবে না, এখান থেকে সাথে কিছু নিয়ে যেতে হবে। তো 1 নম্বর ডোজ, 1 নম্বর ডোজ। প্রেসক্রিপশনের মধ্যে ডাক্তারে অনেকগুলো ঔষধ লেখে না? কিছু ট্যাবলেট, কিছু ক্যাপসুল, কিছু ইঞ্জেকশন লেখে না? এইটা এই 1 নম্বর প্রেসক্রিপশনের 1 নম্বর ঔষধ সূরা ইয়াসিনের তেলাওয়াত। মনে রাখবেন, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক কি বলছেন? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাকের নিয়ম হলো, আল্লাহ পাক যখন কোনো কাজ করার ইচ্ছা করেন তখন কুন বলেন, আর কুন বলার সাথে সাথে হইয়া যায়। কুন বলার সাথে সাথে হইয়া যায়। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের বানানোর পরে
হাওয়া আলাইহিস সালামের বানাইলেন। আচ্ছা, হাওয়া আলাইহিস সালামের বানানোর পরে যেই কয়জন মানুষ আল্লাহর বানানোর দরকার, কোন বললে মানুষ এগুলো একসাথে হইয়া যাইতো না? জি, কিন্তু আল্লাহ পাক তা করেন নাই। আল্লাহ পাক কি করলেন? এই দুইজনেরই আল্লাহ পাক কুদরতে মিলনের ব্যবস্থা করছেন। এই দুইজনের মিলনের মাধ্যমে হযরতে হাওয়া আলাইহিস সালামের মা বানাইয়া, হাওয়া আলাইহিস সালামের পেট বাচ্চাদানিকে গর্ভ বানাইয়া, গর্ভে ধারণ করাইয়া অবশিষ্ট কয়েকজন মানুষ হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে বাইর করছেন। একজনকে বানাইছেন মা, আরেকজনকে বানাইছেন বাবা। ঠিক নেই? এইবার যেই মানুষগুলা হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে জন্মগ্রহণ করছেন, এই মানুষগুলার মধ্যে যেই কয়জন নারী, যেই কয়জন পুরুষ, এদের মধ্যে আবার কুদরতের দ্বারা মিলনের ব্যবস্থা করাইয়া এই মহিলাগুলার বাচ্চাদানিকে আবার গর্ভ বানাইয়া সেখানে কয়জন মানুষকে গর্ভ ধারণ করাইয়া এবার এই মহিলাগুলার পেটের থেকে আর কতগুলা মানুষ বাইর করছেন। কেন? এই মানুষগুলার পুরুষদেরকে বাবা বানাইলেন, মহিলাদেরকে মা বানাইলেন। আগের পুরুষ আর আগের মহিলাকে দাদা আর দাদি বানাইলেন। বুঝছেন না? বুঝেন না? এখন যেই মানুষগুলা জন্মগ্রহণ করছে, এগুলা কারোর জন্য সন্তান হইলেন আর কারোর জন্য নাতি নাতনি হইলেন। বুঝছেন নি কথা? আমার বেরা দোস্ত আবাব, এই ক্রমশ পদ্ধতি এটা যখন আস্তে আস্তে নিচের দিকে যাবে, এবার এইখানে আর কতগুলা রিলেশন সাব্যস্ত হবে। একটা রিলেশন তো অলরেডি হইল, কেউ মা বাবা আর কেউ সন্তান। আর একটা রিলেশন সাব্যস্ত হইল, কেউ দাদা দাদি আর কেউ নাতি নাতনি। বরাবর যত নিচের দিকে যাবে তত আর কতগুলা রিলেশন সাব্যস্ত হবে। কেউ চাচা চাচি আর কেউ ভাতিজা ভাতিজি, কেউ মামা মামি আর কেউ ভাগিনা ভাগ্নি। আল্লাহু আকবার। এইভাবে রিলেশন যত নিচের দিকে যাবে আর কতগুলা রিলেশন সাব্যস্ত হবে। কেউ শ্বশুর শাশুড়ি আর কেউ ছেলের বউ মেয়ের জামাই, আর কেউ শালা শালি আর কেউ দুলাভাই ভাবি। এইভাবে রিলেশনগুলা সাব্যস্ত হইতেছে। কিসের দ্বারা? জন্মের এই পদ্ধতির দ্বারা। জন্মের যদি কুন ফায়া কুনের মাধ্যমে 50,000 মানুষ আল্লাহ একসাথে বানাই লাইতেন, তাহলে এই রিলেশনগুলা, আত্মীয়তার বন্ধনগুলা সাব্যস্ত হইতো নি? কেউ বাপ হইতো না, কেউ দাদা হইতো না, কেউ নানা হইতো না, কেউ নানি হইতো না, কেউ শ্বশুর হইতো না, কেউ শাশুড়ি হইতো না, কেউ ভাই হইতো না, কেউ বোন হইতো না, কেউ মামা হইতো না, কেউ বাগ্নি হইতো না, কেউ চাচা হইতো না, কেউ ভাতিজি হইতো না। এই যে আত্মীয়তার বন্ধনগুলা সাব্যস্ত হইতেছে, এই পদ্ধতিতে জন্মগ্রহণ করার কারণে এখন ভালো করে বুঝেন, আল্লাহ পাক কুন ফায়াকুনের পদ্ধতিতে 10,000 মানুষ একসাথে বানাইল না, 50,000 মানুষ একসাথে বানাইল না। একজন একজন, দুইজন দুইজন কইরা ফ্যাটের থেকে বাইর করার পদ্ধতিতে কেন মানুষ বানাইলেন? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে যৌথ জীবন যাপনে অভ্যস্ত করে বানাইছি। এই যৌথ জীবন যাপনের প্রথম স্টপেজ হলো ফ্যামিলি। যৌথ জীবন যাপনের প্রথম স্টপেজ কি? একটা পরিবার, একটা পরিবার। দ্বিতীয় স্টপেজ হলো একটা বাড়ি। আপনাদের এক বাড়িতে শুধু এক গৃহস্থ থাকে না, অনেক বাড়িতে 2-4-10 জন গৃহস্থ থাকে, থাকে না? এটা হলো দ্বিতীয় স্টপেজ যৌথ জীবনযাপনের। ইউনাইটেড লাইফ লিডের দ্বিতীয় স্টপেজ। 3 নম্বর স্টপেজ হলো সমাজ। 3 নম্বর স্টপেজ কি? সমাজ। 4 নম্বর স্টপেজ হলো গ্রাম। 5 নম্বর স্টপেজ হলো থানা। 6 নম্বর স্টপেজ হলো জেলা। 7 নম্বর স্টপেজ হলো রাষ্ট্র। এইভাবে বিভিন্ন স্টপেজ বাই স্টপেজ মানুষ যৌথ জীবন যাপন করতেছে। আল্লাহ কয়, বান্দা, যখন যৌথ জীবন যাপন করতে যাইবা, এক পরিবারের মধ্যে যদি 10 জন ফ্যামিলি মেম্বার থাকে, 10 জনের রুচি একরকম হবে না, 10 জনের গতি একরকম হবে না, 10 জনের চাহিদা একরকম হবে না। একটা বাড়ির মধ্যে যদি 10টা পরিবার থাকে, 10 পরিবার
স্ট্যাটাস সমান হবে না, 10 পরিবারের শিক্ষাগত যোগ্যতা সমান হবে না, 10টা পরিবারের অর্থনৈতিক অবস্থা সমান হবে না। এক বাড়ির ভিতরে 10 পরিবারের, এক পরিবার শিল্পপতি, এক পরিবার মধ্যবিত্ত, আরেক পরিবার দিনমজুর। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা, এই 3 রকমের মানুষ যে এক বাড়িতে বসবাস করে, এক পরিবার শিল্পপতি, এক পরিবার মধ্যবিত্ত, এক পরিবার দিনমজুর, গরিব, দরিদ্র, হতদরিদ্র, এখন একসাথে এক বাড়িতে জীবনযাপন করতে যাইয়া একজনের থেকে একটা অন্যায় হইয়া যাবে, একজনের থেকে একটা বাড়াবাড়ি হইয়া যাবে, একজনের থেকে একটা সারাসারি হইয়া যাবে, একজনের দ্বারা আরেকজনের একটা ক্ষতি সাধিত হইয়া যাবে। এমত অবস্থায় এই ক্ষতি সাধনের জন্য একজন আরেকজনকে মারবে, মাথা ফাটাবে, খুন করবে। এর দ্বারা পারিবারিক জীবনটা, বাড়ির জীবনটা অশান্ত হইয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা, ওই এক বাড়ির মানুষগুলোর মধ্যে কেউ যদি মা বাবার সন্তান হয়, কেউ যদি দাদা দাদি আর নাতি নাতনি হয়, কেউ যদি চাচা চাচি আর ভাতিজা ভাতিজি হয়, কেউ যদি মামা মামি আর বাগিনা বাগনি হয়, একটা আত্মীয়তার বন্ধন যদি সাব্যস্ত থাকে, একজনে একটা অন্যায় করলেও মাথার উপরে বাড়ি দিবে না, কয় এটা আমার ভাতিজা করে ফেলছে, যা মাফ করে দিলাম। হ্যাঁ, যেটা অন্য কেউ করলে মাফ হয় না, কিন্তু নিজস্ব কেউ করলে কি হয়ে যায়? মাফ হয়ে যায়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। কিসের কারণে? এই আত্মীয়তার বন্ধনের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা, তোমাদের পার্থিব জীবনটা যেন সুখময় হয়, তোমাদের পার্থিব জীবনটা যেন শান্তিময় হয়, এই জন্য আমি এই পদ্ধতিতে মানুষ বানাইতেছি। কেউ রে মা বানাইয়া, কেউ রে বাপ বানাইয়া, মা বাপের 2 ফোঁটা বীর্য দিয়া মায়ের গর্ভের মধ্যে নিয়া সেখান থেকে আমি একটা মানুষ তৈরি করতেছি। কেন? একটা পেটের থেকে, একটা গর্ভ থেকে একটা মানুষ যদি বাইর হয়, বাইর হওয়ার সঙ্গে সঙ্গে, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে চতুর্দিকে 100টা রিলেশন সাব্যস্ত হইয়া যায়। আব্দুল করিমের হুতেছে, আব্দুল করিমের কি হয়েছে? হুতেছে। কেউ খুশি হয়েছে আমার ছেলে হয়েছে, কেউ খুশি হয়েছে আমার নাতি হয়েছে, কেউ খুশি হয়েছে আমার ভাতিজা হয়েছে, কেউ খুশি হয়েছে আমার বাগিনা হয়েছে, কেউ খুশি হয়েছে আমার শালা হয়েছে, কেউ খুশি হয়েছে আমার এইটা হয়েছে, আমার ওইটা হয়েছে। 100টা রিলেশন। একটা বাচ্চা মাটিতে পড়ার সাথে সাথে চতুর্দিকে 100টা রিলেশন সাব্যস্ত হইয়া যায়। ঠিক না বে? ঠিক কর আমার ভাইরা, দোস্ত আহবাব, এই যে রিলেশনগুলা সাব্যস্ত হয়, এই রিলেশনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ রিলেশন কোনটা? কোন? বুঝি উনি উত্তর দিয়ে আমার ভাইরা, দোস্ত আহবাব, এই রিলেশনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ রিলেশন হলো মা আর বেটা। মা, এর চেয়ে উত্তম, এর চেয়ে উচ্চ, এর চেয়ে উন্নত আর কোনো রিলেশন নাই। আর কোনো রিলেশন নাই। হবে কেমনে? সবচেয়ে কষ্ট কার বেশি? আমার ভাইরা, দোস্ত আহবাব, সবচেয়ে কষ্ট কার বেশি? মার। এই যে 9 মাস 10 মাস পর্যন্ত পেটে ধারণ করছে মা, কি কষ্ট করছে আপনি জানেননি। কোনো সময় সন্তানেরা মার পেটের ডাইন পাশে থাকে, কোনো সময় সন্তানেরা মার পেটের বাম পাশে থাকে। বিশেষ করে ছেলে সন্তান হলে ডাইন পাশে থাকে, অনেক সময় মেয়ে সন্তান হলে বেশিরভাগ বাম পাশে থাকে। একজন মায়ের যাইয়া জিজ্ঞেস করেন, যদি মা অনুভব করে আমার সন্তানটা আমার পেটের ডাইন পাশে, ডেলিভারির পূর্ব পর্যন্ত এই হতভাগিনী মা ডাইন ক্যালকি হইয়া ঘুমাইতে পারে না। এই কারণে ঘুমায় না, আমি যদি ডান ক্যালকি হইয়া ঘুমাই আমার পেটের সন্তানের গায়ে জরপ লাগবে, আমার পেটের সন্তান পেটের ভিতরে মারা যাইতে পারে। এই জন্য মা পেটে থাকাকালীন আপনার স্যাক্রিফাইস করিয়া যতদিন আপনি পেটের ডান পাশে অবস্থান করতেছেন, ডেলিভারির পূর্ব মুহূর্ত পর্যন্ত সতর্কতা বশত আমার মা ডান দিকে কালকি হইয়া ঘুমায় না। কাকে বলে মা? আমার ভাইরা, দোস্ত আহবাব, আমি তো আমার বয়ানের মধ্যে বলি, ও খাটরার যুবকেরা, গুণবতীর যুবকেরা, তুই দরিদ্র না ধনী? যদি দরিদ্র হইয়া থাকস, আমি তোকে জিজ্ঞেস করব, তোর ঘরে বুড়া মা আসেনি? ক। যদি কস যে হুজুর ঘরে বুড়া মা আছে, তো আমি তোকে বলবো,
ঘরে বুড়া মা থাকতে তুই দরিদ্র কেমনে থাকস? তোর ঘরে তো টাকশাল মেশিন আছে। তোর ঘরে কি আছে? টাকশাল মেশিন আছে। মা তো টাকশাল মেশিন। মা বুড়া মা ঘরে থাকি, তুই দরিদ্র কেমনে থাকস? আমার ভাইয়েরা, দোস্ত বাবেরা, মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়ে রাখছেন, মা 24 ঘন্টা সময় লাগে না আল্লাহর কাছে বলিয়া একটা সন্তানের দারিদ্রতার বিমোচন করাই দিতে পারে, দরিদ্র থেকে ধনী বানাইয়া দিতে পারে। শুধু এতটুকু নয়, মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়ে রাখছে, মা আল্লাহর কাছে কইয়া একটা মুর্দা ছেলেকে জিন্দা করে দিতে পারে। গল্প ন, হাদিসের ভিতরে আছে। মক্কা শরীফের বুড়ি মহিলা একটা ইসলাম গ্রহণ করছে, কলমা পড়ছে। মক্কার কাফেররা নির্যাতন করে। বুড়ির সাথে, বুড়ির 18 বছরের একটা ছেলে আছে। মা বেটা দুজন ইসলাম গ্রহণ করছে। এখন মক্কার কাফেররা দুজনের নির্যাতন করে। এই কারণে বুড়ি এই 18 বছরের তরুণ ছেলেটাকে সাথে লইয়া মদিনা শরীফ হিজরত করছে। মদিনা শরীফ কি করছে? হিজরত করছে। আমার ভাইরা, দোস্ত বাবেরা, মদিনা শরীফ যাইয়া পৌঁছার পরে 1 সপ্তাহ মদিনা শরীফ ছিলেন। 1 সপ্তাহ মদিনা শরীফ থাকার পরে ওই বুড়ির 18 বছরের ছেলেটারে জ্বরে ধরছে, মদিনার জ্বর। মদিনার আপনাদের জানা আছে কিনা জানি না, আমাদের দেশে পাহাড়ি অঞ্চল আসেনি? রামগড়, খাগড়াছড়ি, দিঘিনালা পাহাড়ি অঞ্চল। এই পাহাড়ি অঞ্চলে একটা জ্বর আছে, এটারে পাহাড়ি ম্যালেরিয়া কয়। পাহাড়ে মশা আছে যে মশা, এই পাহাড়ি মশা এগুলায় কামড়াইলে ম্যালেরিয়া হয়। এখন তো আধুনিক চিকিৎসা বাইরে হয়েছে, এখন চিকিৎসা হয়ে যায়। একটা সময় আমরা ছোট থাকতেও দেখছি, পাহাড়ি অঞ্চলে কোনো মানুষের যদি জ্বর হইতো, এই মানুষটাকে আর বাঁচানো যেত না। এটা এরকম জ্বর। তো মদিনা শরীফ পাহাড়ি অঞ্চল না? মদিনা শরীফ কি পাহাড়ি অঞ্চল? এই মদিনার মধ্যে এরকম একটা জ্বর আছিল। আমার ভাইয়েরা, দোস্ত বাব, মদিনার জ্বরে যারে পাইছে সে শেষ, আর চিকিৎসা নাই, মৃত্যু। এই কারণে বাহিরের থেকে যাইয়া কোনো মানুষ মদিনায় অবস্থান করত না। মদিনার অরিজিনাল অধিবাসী যারা, তারা তো আছে, কিন্তু বাহিরের থেকে যাইয়া কোনো মানুষ মদিনায় থাকতো না এই জ্বরের ডরে। জ্বরের ভাই, তুই আর বসার থেকে উঠিচ্ছে, এবার বসার থেকে উঠলে তোর খবর আছে। আমার এখনো সিনস না মনে হয়। আমি খাটোরা এখানে আজকে নতুন আসিনি। গুণবতী হাই স্কুলের মাঠে আমি 30 বছর থেকে তাফসির করি বেটা। জিগা দাঁড়ি হুজুরের গুলো কালো ছিল, আমার গুলো কালো ছিল, এখন দোনোগুলো সাদা হয়েছে। ফালতু কথা। বাহিরের থেকে কোনো মানুষ যাইয়া মদিনা শরীফ বসবাস করতো না। এই জন্য রহমতুল্লিল আলামিন বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাকানাল মদিনাতা ওয়া সাবারা আলা বালাইহা ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি মদিনা শরীফ আসি, মদিনা শরীফের বলা মুসিবত, রোগ ব্যাধি বরদাস্ত করিয়া মদিনায় বসবাস করবে, আমি নবীর জন্য কিয়ামতের ময়দানে ওয়াজিব হইয়া যাবে তার জন্য সুপারিশ করা। মদিনার জ্বর, হম্মাল মদিনা, এটা বড় ডেঞ্জারাস। এই বুড়ির ছেলে এইটা মদিনা শরীফ যাওয়ার পরে 1 সপ্তাহ মদিনায় অবস্থান করার পরে পাইছে জ্বরে, মদিনার জ্বরে পাইছে। মাত্র 1 সপ্তাহ জ্বর ভোগ করার পরে ছেলেটা মারা গেছে। ছেলেটা মারা গেছে। যখন মারা গেছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে বয়ান করতেছেন, আমরা এই ছেলেটার দাফন কাফনের জন্য ব্যবস্থা নিতেছিলাম। এমত অবস্থায় বুড়ি আমারে ডাকিয়া কয়, বাবা আনাস,
আমার ছেলের দাফন কাফনের ব্যবস্থা করিও না। দাফন কাফনের হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু কয়, বুড়ি তুমি না বলে কলমা পড়ছো? কয় 100 বার সত্য, আমি কলমা পড়ছি। কয় তুমি না বলে ঈমান আনছো? কয় 100% সত্য, আমি ঈমান আনছি। যদি তুমি কলমা পড়ি থাকো, যদি তুমি ঈমান আনি থাকো, আমরা যে তোমার ছেলের দাফন কাফনের ব্যবস্থা করতেছি এটা তো নবীজির সুন্নত, আমরা নিজের থেকে তো কিছু করি না, তুমি নিষেধ করো কেন? বুড়ি কয়, বাবারে নিষেধ তো করতেছি না, একটু পরে ব্যবস্থা করিও, আগে আমাকে একটু বোঝাপড়া করার সুযোগ দাও। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু কয়, কার সাথে কি বোঝাপড়া করিবা? বুড়ি বসার থেকে উঠি কয়, ও আনাস দেখো না কার সাথে বোঝাপড়া করি। এই কথা কইয়া লাশের পায়ের কাছে যাইয়া বসছে। লাশের পায়ের কাছে বুড়ি উপরের দিকে হাত উঠাইছে, ইয়া আল্লাহ, উপরের দিকে। রব্বুল আলামিন, তুমি তো তোমার কোরআনের মধ্যে বলছো ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি তো সর্বশক্তিমান বলছো, তুমি তোমার কুদরতের বাইরে কিছু নাই। লা ইয়াখরুজু আন ইলমিকা ওয়া কুদরতিকা শাই, তোমার কুদরতের বাইরে, তোমার ইলমের বাইরে কিছু নাই। আয় আল্লাহ, তুমি যে কোরআনের মধ্যে এই কথাটা বলছো, আমি তো তোমার কোরআন 100 বিশ্বাস করি বিদায় ইসলাম গ্রহণ করছি, কালিমা পড়ছি, তোমার উপরে ঈমান আনছি। মাওলাই করিম, তোমার উপরে ঈমান আনাটা কি আমার অপরাধ হইল? এখন আমার ছেলেটা যে মারা গেল, এই সংবাদটা যদি মক্কা শরীফ যায়, মক্কার কাফেররা তোমারে নিয়ে কটূক্তি করবে, বলবে বুড়ি ঈমান আনছে ভুল করছে, বুড়ি মোহাম্মদকে বিশ্বাস করছে ভুল করছে, বুড়ি হিজরত করে মদিনায় গেছে ভুল করছে। যদি কলমা না পড়তো, যদি ঈমান না আনতো, যদি হিজরত না করতো, তো বুড়ির পোলারে জ্বরেও ধরত না, বুড়ির পোলাটা মারা যেত না। আহা, বুড়ি নিজের পায়ে নিজে কুড়াল মারল। মাওলাই করিম, আমি তোমার জন্য এই অপবাদ, এই কটূক্তি বরদাস্ত করতে পারবো না, কারণ আমি খাঁটি ঈমানদার। এখন তুমি তোমার কারুকার্য প্রদর্শন করো। তুমি যে বলছো আলা কুল্লি শাইইন কাদির, তোমার শক্তির বাহিরে কিছু নাই, এটা আমি বিশ্বাস করি। যদি তুমি আলা কুল্লি শাইইন কাদির হইয়া থাকো, এই মুহূর্তে আমার ছেলেটাকে জিন্দা করিয়া দাও। আমার ভাইরা দোস্তাবাব, পায়ের কাছে বসি মা আল্লাহর দরবারে দোয়া করছে, এখনো দোয়া শেষও হয় নাই। ওই মরা ছেলেটা শুধু জিন্দাই হয় নাই, বরং শোয়ার থেকে উঠি দাঁড়াই গেছে, 1 সেকেন্ড লাগে নাই। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে বয়ান করেন, বয়স তখন পোলার 18 বছর। এই পোলা শেষ পর্যন্ত আরো 62 বছর হায়াত পাইয়া 80 বছরে ইন্তেকাল হয়েছে। 80 বছরে ওই যখন পোলা ইন্তেকাল হয়েছে, তখনও ওই পোলার দাফন কাফনের ব্যবস্থা আমি আনাস করছিলাম। কি বলেন? মায় ফারেনি না ফারে না? আমার ভাইরা দোস্ত আবাব, কোরআন শরীফের মধ্যে বনি ইসরায়েলের গরুর ঘটনা একটা আসেনি? বনি ইসরায়েলের গরুর ঘটনা। ওই বনি ইসরায়েলের আমিলকে তার চাচাতো ভাইরা যে হত্যা করছে, এই হত্যাকারীদেরকে শনাক্ত করার জন্য আল্লাহ পাক তাদেরকে একটা গরু জবাই করতে বলছিল। তারা বারবার প্রশ্ন করছে হযরত মুসা আলাইহিস সালামের, কোন বয়সের গরু, কোন রঙের গরু, কোন ধরনের গরু। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বর্ণনা দিছে, এই বয়সের, এই রঙের, এই ধরনের। শেষ পর্যন্ত গরুটা তাদের জন্য পাওয়া কষ্টসাধ্য হইয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইনশাআল্লাহ বলার কারণে তাদের জন্য একটা গরুর ব্যবস্থা করে দিয়েছেন। কোন সে গরু? বনি ইসরায়েলের একজন ইমানদার যে কলমা পড়ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের নামের কলমা পড়ি ইমানদার হয়েছিল এই মানুষটা। এই মানুষটার স্ত্রীর পেটের মধ্যে একটা সন্তান গর্ভধারণ করছিল। আমার ভাইরা দোস্ত আবাব, দুর্ভাগ্যবশত এই ইমানদার দিনদার মানুষটার হায়াত শেষ, সে মরে যেতেছে। মরার সময় স্ত্রীর ওসিয়ত করছে, বিবি আমার, তোমার পেটের ভিতরে আমার যে সন্তান আছে, এই সন্তানটা ভূমিষ্ঠ হইলে যত্ন সহকারে একটু তাকে লালন পালন করিও। তার জন্য আমাদের বাড়ির পাশের অগোর জঙ্গলের মধ্যে আমি একটা গরুর বাছুর রাখি যাইতেছি। আমার সন্তানের বয়স যখন 18 বছর হবে, তখন আমার সন্তানকে বলবা জঙ্গলার থেকে যাইয়া গরুটা নিয়ে আসার জন্য। এই কথা বলি,
লোকটা আর কিছু বলতে পারে নাই, সঙ্গে সঙ্গে মারা গেছে। স্ত্রীও আর কিছু জিজ্ঞাসাও করতে পারে নাই। আমার ভাইরা মারা যাওয়ার পরে তো তাকে দাফন কাফন করা হয়েছে। কিছুদিন পরে গর্ভের সন্তান এটা ভূমিষ্ঠ হয়েছে। মা এই সন্তানটাকে যত্ন সহকারে লালন পালন করতেছে একা, আর কোনো আত্মীয় নাই, স্বজন নাই, ডানে বামে কোলে লওয়ার মতো কেউ নাই, একা মা এই সন্তানটাকে যত্ন করে লালন পালন করতেছে। লালন পালন করতে করতে সন্তান এটার বয়স যখন 7 বছর হয়েছে, কিছু বুঝ হয়েছে, কিছু শক্তি হয়েছে, এখনো পরিপূর্ণ বুঝ হয় নাই, এখনো পরিপূর্ণ শক্তি হয় নাই। এই পোলা মায়ের দিকে তাকাইয়া তাকাইয়া মনে মনে কয়, কিরে আমার তো আত্মীয় স্বজন কেউ নাই, ডানে বামে আমার মার কেউ নাই, আমার মা একা এত কষ্ট করি আমাকে লালন পালন করে, আমার মাকে আর আমি একা কষ্ট করতে দেব না। হালকা ফুলকা যত কাজ মায়ের হাতের থেকে টানিয়া এই পোলায় মাকে সহযোগিতা করে, মায়ের খেদমত করে। যখন পোলাইটার বয়স 11 বছর হয়েছে, এই পোলা মনে মনে কয়, এখন তো আমার বুঝ হয়েছে, আল্লাহর রহমতে বড় হয়েছি, এখন আমার মাকে আর কোনো কাজ করতে দেব না, এখন সমস্ত কাজ আমি করব। এই 11 বছর থেকে 18 বছর পর্যন্ত আমার বেয়েরা দোস্ত আবাব, 11 বছর থেকে 18 বছর পর্যন্ত এই দীর্ঘ 8 বছর এই পোলা একা মায়ের সব খেদমত করছে, মাকে আর কোনো কাজ করতে দেয় না। মার অন্তর এত খুশি হয়েছে। এই মহিলা ছিল আমার বেয়েরা দোস্ত আবাব, আল্লাহ পাকের দরবারে একদিন মুনাজাত দরি বসছে। মুনাজাত দরিয়া কয়, রব্বুল আলামিন, আমার পোলাটা একা পেটে থাকতে তো বাপ মারা গেছে, আমি যত্ন করি তাকে লালন পালন করতেছি। সেই 7 বছর বয়স থেকে পোলা আমার খেদমত করা শুরু করছে। মাওলাই করিম, পোলার খেদমতের কারণে আমার মন খুশি হইয়া গেছে। আমি মা তোমার কাছে আমার পোলার অবস্থার পরিবর্তন ভিক্ষা চাইতেছি। আমার ছেলেটার দারিদ্রতার বিমোচন করিয়া দাও, আমার ছেলেটার অবস্থার পরিবর্তন ঘটাইয়া দাও, আমার ছেলেটাকে তুমি ধনী বানাইয়া দাও, বেনিয়াজ বানাইয়া দাও। গায়েবের থেকে একটা আওয়াজ মহিলাটাকে ডাকিয়া ডাকিয়া কয়, আমার বান্দি, তোর স্বামীও নেককার ছিল, তুইও নেককার, এই জন্য তোর দোয়া আমি কবুল করলাম, তোর সন্তানকে আমি এমন ধনের মালিক বানাইয়া দিমু, 14 পুরুষ খাইলেও তোর পোলার ধন শেষ হবে না। আমার ভাইয়েরা দোস্তাবাব, বয়স যখন 18 বছর হয়েছে, মা একদিন কয়, বাবা আমার কথা শোন, তোকে একটা কথা বলবো বলবো করি বলা হয় না। তোর আব্বা মারা যাওয়ার সময় ওসিয়ত করে গেছেন, তোর জন্য নাকি আমাদের পার্শ্ববর্তী জঙ্গলার মধ্যে একটা গরুর বাছুর রাখিয়া গেছে। বলছে তোর বয়স যখন 18 বছর হবে, তুই যাইয়া জঙ্গলার থেকে গরুটা নিয়ে আসবি। ছেলে কয়, মা আপনি মনে হয় পাগল হইয়া গেছেন, 18 বছর একটা জঙ্গলের মধ্যে যেখানে হিংস্র প্রাণীর বসবাস, বাঘভাল্লুকের জায়গা, সেখানে 18 বছর পর্যন্ত গরুর বাছুর একটা কেমনে থাকে? এটা মাথা খারাপের কথা। সে মাই কয়, বাবারে তোর আব্বা বড় আল্লাহওয়ালা মানুষ ছিল, নেককার মানুষ ছিল, উনি ফালতু কথা বলার লোক না। যখন বলছে তুই একটু যাইয়া দেখ জঙ্গলের ভিতরে, গরু নিশ্চয় পাবি। মায়ের কথা মতো ছেলে জঙ্গলের ভিতরে ঢুকছে। আমার ভাইয়েরা দোস্ত আবার একটু জঙ্গলের মধ্যে ঢুকার পরে দেখে সামনে আল্লাহু আকবার একটা সুন্দর গরু, একটা সুন্দর আল্লাহু আকবার যৌবন বয়সের গরু, বুড়াও না বাছুরও না, একটা হলুদ রঙের গরু, গাঢ় গাঢ় হলুদ রঙের গরু, শরীরের মধ্যে কোথাও স্পট নাই, কোথাও দাগ নাই, কোথাও কোনো নিশান নাই, গোটা শরীরের আল্লাহু আকবার চামড়ার উপরে পশমগুলা ঝিলমিল 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 করতেছে। এই বর্ণনার গরু, আল্লাহু আকবার, যেই বর্ণনা বনি ইসরায়েলকে আল্লাহ পাক দিয়েছিলেন। গরুর কাছে যাইয়া এই ছেলেটা গরুর পিঠের উপরে যখন হাত রাখছে, বাদ্য সন্তানের মতো গরু তার আগে আগে হাঁটা শুরু করছে। আমার ভাইরা দোস্ত আবাব, শেষ পর্যন্ত এই গরু কেনার জন্য বনি ইসরায়েল এসছে। আল্লাহ পাক ফেরেশতা একটা দিয়া পোলাইটারে সংবাদ পৌঁছাইছে, আমার বেটা, ও আমার বান্দা, আমার বান্দা, ও আমার বান্দা, তোর আব্বাও নেককার, তোর মাও নেককার, তুইও নেককার, তোরা তিনজন ইমানদার। এই ফেরেশতাইটারে কয় যে, আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি এই গরুর মালিক পোলাইটার কাছে যাও, যাইয়া তাকে ইনফরমেশন করো, কিছুক্ষণের মধ্যে বনি ইসরায়েল তার গরুটা কেনার জন্য আসবে, সে যেন ইচ্ছা মতো দাম ধরি লয়। পোলাই ফেরেশতারে জিজ্ঞাসা করে, চাচা যান,
কেমন দাম ধরতাম? কয় তুমি কইও আমার গরু কিনতে হইলে আমার গরু এটা আগে জবাই করতে হবে, জবাই করে চামড়া ছিলতে হবে, চামড়ারে মাটির মধ্যে বিছাইয়া 4 জনে 4 কোনা ধরে উপরের দিকে উঠাইলে মাঝখানে খালি জায়গা গর্ত যেটা হবে এটা হীরা জওহরার মণিমুক্তা দিয়া ভর্তি করে দিতে হবে। তাই হইছে, অর্থাৎ এই পরিমাণ হীরা জওহর আর মণিমুক্তার মালিক বানাইয়া দিছে আল্লাহ পাক। এই পোলাটাকে 14 পুরুষ খাইলেও দন শেষ হবে না। এর মূলে কার্যকরী মায়ের দোয়া। মূলে কার্যকরী কি? মায়ের দোয়া। ও সন্তানেরা, হতভাগা সন্তানেরা, যারা বউয়ের কথা ধরস, মায়ের সেবা করস না, আমার বেয়েরা, আমাদের দেশে তথাকথিত কিছু সুশিক্ষিত শিক্ষিত নামের কুলাঙ্গার, শিক্ষিত নামের, গত কিছুদিন আগে কি আইছিল রোগীটা না, করোনা করোনা করোনা। আমার বাইরা দোস্ত বাপও উচ্চশিক্ষিত, ছেলেও উচ্চশিক্ষিত, কানাডার থেকে লেখাপড়া করাই আনাইছে পোলারে। জীবনের স্থাবর যত রুজি যত ইনকাম সব 2টা পোলার পিছনে ব্যয় করছে। একটা পোলা আমেরিকা থাকে আর একটা পোলা দেশে। যেই পোলাটা দেশে এটারে কানাডার থেকে উচ্চ শিক্ষা লাভ করাই আনছে। আমার বেয়েরা দোস্ত এখন বাপও উচ্চশিক্ষিত, বাপরে পাইছে করোনায়, বাপেরে হসপিটালে ভর্তি করে দিই, ছেলে চলে গেছে বাসায়। কয়েকদিন হসপিটালে থাকার পরে বাপ মারা গেছে। হসপিটাল থেকে ডাক্তাররা ফোন করছে, স্যার আপনার আব্বা মারা গেছে, আপনার আব্বার লাশটা নিয়ে যান। স্যারে কয়, ডাক্তার সাহেব এই পরিস্থিতিতে আমরা হসপিটালে আসতে পারবো না, বাপের লাশ আনার আমাদের দরকার নাই, আপনি আমার আব্বার লাশকে আঞ্জুমানে মফিদুল ইসলামে দিয়া দেন, তারা দাফন করে দিবে। ও হতভাগা আব্বা, কি বানাইছো ফোলারে? হ্যাঁ, কি বানাইছো? শেষ পর্যন্ত এই লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামে যায় নাই। তোমার পোলার মতো আরেকজনের কিছু পোলার একটা টিম আইসা হসপিটাল থেকে নিয়ে এই মানুষটারে দাফন করছে। এগুলো ইসলামী আন্দোলনের কর্মী, ইসলামী আন্দোলনের কর্মী। আমি বাস্তব কথা বলতেছি, কোন শোনা গল্প না। এই জন্য আমি বলবো আমার ভাইয়েরা, মনে কষ্ট নেবেন না। যখন বলতে হয় তখন দোনো দিকে বলা লাগে, শুধু একদিকে বললে হবে না। আমার মুসল্লি একজন আসি আমার কাছে ফিট ফিট করে কান্দে। আমার বন্ধু বড় লোক বললে আপনারা বুঝি যাবেন, চিনি যাবেন, এই জন্য বলবো না। ফিট ফিট করে আমার কাছে কান্দে, হুজুর কি করতাম, ফোলা রাত্রের 11টা থেকে 3টা পর্যন্ত রুমের দরজা বন্ধ করি ফ্রি ফায়ার খেলে, ফ্রি ফায়ার খেলে। যখন আমি যাইয়া দরজায় টোকা দিছি, পোলা দরজা খোলে না। অনেকক্ষণ পর্যন্ত টোকা দেওয়ার পরে দরজা খুলছে। এক এক চোখ এত বড়, এক এক চোখ এত বড়। মানে ডিস্টার্ব কেন করলাম, দরজা কেন খোলাইলাম? আমার বেহরা দোস্ত আবাব আরেকদিন এরকম রাত্রে 11টায় পোলা দরজা বন্ধ করছে, খানাও খায় না, সেখানে ফ্রি ফায়ার খেলে। তো আমি দরজা খটখটাইছি, একটু জোরে খটখটাইছি দরজা খোলার জন্য। দেখি পোলার এক হাতে মোবাইল আর এক হাতে মদের বোতল, এক হাতে মোবাইল আর এক হাতে মদের বোতল। আমার বেহরা দোস্ত আবাব এইটা দেখি আমি ফোলাকে একটু ধমক দিছি, একটু কড়া কথা বলছি। ফোলার সাথে সাথে বালিশের থেকে পিস্তল আনি আমার কপালের উপরে ঠেকাইছে। কয় বেশি ফাইজলামি করলে গুলি করে দিমু। এখন ক হুজুর কি করতাম? এখন তো আমার কাছে টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ধনের অভাব নাই। এখন কি করতাম? ফোলা তো নষ্ট হইয়া গেল। আমি বললাম, ভাইজান এখন আর কি করবেন? আল্লাহু আকবার। আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, বলে পেশাব করার সময় ছাগলের না ধরলে পরে দৌড় দিলে আর ধরা যায় না। গুণবতী কয়নি এই কথা? আমি একটু শালীন ভাষায় কইছি আরি, হ্যাঁ, গ্রাম্য ভাষায় আর একটা অশালীন শব্দে কয়। হ্যাঁ, ছাগল যখন পেশাব করে তখন যদি ছাগলের ধরা না যায় পরে দৌড় দিলে আর ধরা যায় না। আমার বেয়েরা দোস্ত আবাব, সন্তানকে কন্ট্রোল করার বয়স আছে না নাই?
আল্লাহু আকবার। 5 থেকে 10 বছরের ভিতরে আপনার সন্তানকে আপনি কন্ট্রোল করতে হবে। 5 থেকে 10 বছরের ভিতরে আপনার সন্তানের চলার পথ আপনাকে নির্ধারণ করতে হবে। 5 থেকে 10 বছরের ভিতরে আপনার সন্তানের লাইন আপনি ঠিক করতে হবে। এই টাইমে যদি আপনি ভুল করেন, এই টাইমে সন্তানের যদি ভুল পথে পরিচালিত করেন, পরবর্তীতে সন্তানের বয়স যখন 15 হয়ে যাবে, 16 হয়ে যাবে, 17 হয়ে যাবে, 18 হয়ে যাবে, তখন সন্তান যদি উল্টা পথে যায়, এই সন্তানকে আর কন্ট্রোল করতে পারবেন না। কন্ট্রোল করতে পারবেন না যে সেইটা বড় কথা নয়, বড় কথা হলো এই সন্তানে মা বাপের কি হক সেটা বুঝবে না, সেটা বুঝবে না। এই সন্তান থেকে যদি আপনি আপনার হকের আশা করেন, আপনি আপনার খেদমতের আশা করেন, আপনার বোকামি হবে বোকামি। আপনি পুকুরের মধ্যে ফাঙ্গাস মাছের বাচ্চা দিয়া আপনি যদি শিং মাছ তালাশ করেন, কোথায় পাবেন শিং মাছ? আপনি তো দিছেন পুকুরে ফাঙ্গাস মাছের বাচ্চা। আমার ভাইরা দুস্তাবাব, 1000 মা বাপের হকের ওয়াজ করাইলে কোনো কাজ হবে না, সন্তান যদি সময় মতো সঠিক পথে পরিচালিত না করেন। ও ভাইরা দুস্তাবাব, আমি আপনাদেরকে একটু ইনসাফের সাথে জিজ্ঞাসা করি, আমরা সবাই মুসলমান তো? জি, মুসলমান না? ইমানের দৃষ্টিতে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমাদের দেশে যত বৃদ্ধাশ্রমগুলা আছে, এই বৃদ্ধাশ্রমের মধ্যে যত মুরব্বী পুরুষ বা মহিলা মাতা পিতারা অবস্থান করতেছে, এই বৃদ্ধাশ্রমে অবস্থানকারী মা বাপগুলার শতকরা কয় ভাগ আলেম ওলামাদের মা বাপ আছে? ইনসাফের সাথে বলেন। হ্যাঁ, স্বীকার করিয়ে নিলেন অপকটে। হ্যাঁ, আমার ভাইরা দোস্ত আবাব, আমি তো বলতে চাইছিলাম না, আমি তো চাইছিলাম যে 2-1% অন্তত বাহির করবো, কিন্তু আপনারা বলতেছেন 1%ও নাই। তারপরেও আপনারা ছেলেদেরকে সেই লাইনে পাঠান কেন? সেই লাইনে পরিচালিত করেন কেন? এরপরে আবার মা বাপের হক তালাশ করেন কেন? আমার বোনের বিয়ের সময় বাড়িতে মেহমানেরা সবাই আসছে, আমার ফুপু, আমার খালা, আমার মামিরা, আমার এই শালার বউয়েরা, তারপরে আরও অন্যান্য নতুন পুরাতন আত্মীয় যারা আছে, সবাই আমাদের ঘরে মেহমান ভর্তি। আমার মার ফরনের মধ্যে কাপড় একটা সাইজে একটু ময়লা। আমি জিজ্ঞেস করলাম, মা আজকে বিয়ের দিন ঘরভর্তি মেহমান, তোমার ফরনের কাপড় এটার মধ্যে ময়লা কেন? তোমার কাপড় আর কই? মায় কয়, বাবারে একটা কাপড় আছে শুধু তোলা, সেটা আগামীকাল ব্যবহার করব, আর বাকি যতগুলা কাপড় সবগুলা কাপড় ময়লা হইয়া পড়ে রয়েছে, এরা ধোয়ার জন্য সময় পায় না। আজকে 15 দিন আমার কোনো কাপড়েই ধোয়া হয় নাই। বুঝছেন? আমি ফরিদুদ্দিন, আল্লাহ সাক্ষী আছে, জামা খুলি, আমার মায়ের 5টা না 6টা শাড়ি সবগুলা লইয়া, সাবান লইয়া বাথরুমের মধ্যে যাইয়া লেপটা মারি বসি, শুরু করছি দোয়া। কাপড় 5টা 6টা শাড়ি। এখন যতজন বাথরুমের সামনে আসে সবাই দেখে, আমার ফুফু, আমার খালা, আমার মামিরা সবাই আসি, কয়, মাওলানা সাহেব এটা কি শুরু করছো তুমি? এই বিয়ের দিন তুমি এই কাপড় ধোয়ার জন্য এখানে ঢুকছো কেন? আমি কই, এটা কোন ধরনের কথা? আমার মার কাপড় আমি ধুব না? আমার মার কাপড় কেউ যদি সহযোগিতা করে স্বাচ্ছন্দ্যে স্বেচ্ছায়, আলহামদুলিল্লাহ। আর কেউ যদি না করে, না করতে পারে, সময় না পায়, তাহলে আমার মার কাপড় ধোয়া আমার কর্তব্য আমি পালন করতেছি। সবগুলা কাপড় ধুইয়া তারপরে বাইরে নিয়ে রোদ্রে দিছি। মাঝে মধ্যে 2-1 বার আমার মা নিজেও আসছে, আসি বাথরুমের দরজায় দাঁড়াইয়া মুস্কি হাসে, আবার চলে যায়। বাথরুমের দরজায় দাঁড়াইয়া মুস্কি হাসে, আবার চলে যায়। ও গুণবতীবাসী ছোট ভাইয়েরা, তোদেরকে আমি একটা কথা বলি, মনে রাখবি, আমি ফরিদুদ্দিন কিন্তু 0 থেকে শুরু। আমার মতো গরিব ছাত্র মাদ্রাসায় আর ছিল না। আমি অন্যদের আধা পুরানি দেওয়া লুঙ্গি পরতাম, অন্যদের আধা পুরানি দেওয়া জামা পরতাম। আমি যেই জামাটা গায়ে দিয়ে বিয়ে করছি সেই জায়গায় সেই জামাটাও অন্যের দেওয়া।
আমার ওস্তাদ ছাগলনাইয়ার হযরত মোহতামিম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা বজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, হুজুর আমার টাকা পয়সা দিত, কিতাব কিনে দিত, খাতা দিত, কলম দিত। ওনার অবদানে আজকে আমি ফরিদুদ্দিন, আমার কাছে কিচ্ছু ছিল না, আমার আব্বা গরিব ছিলেন। আমার ছোট ভাইয়েরা আজকে লেখাপড়া শেষ করার পরে 10-12 বছর 15 বছরের মাথায় আল্লাহ পাক আমাকে বাড়ি গাড়ি ধন দৌলত এমন কিছু নাই আল্লাহ পাক আমাকে দেয় না। আমি এই বয়সে অহংকারের জন্য, ফুটানির জন্য না, আপনাদেরকে উৎসাহিত করার জন্য বলতেছি। এই বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 14 বার নিয়ে গেছে মক্কা মদিনা। এর মধ্যে আল্লাহু আকবার 9 বার উমরা, 5 বার বড় হজ। অথচ আমি ছাত্র জীবনে জাগিরে আসার পথে আর যাওয়ার পথে রাস্তা রাস্তা কাঁদতাম, দেখা দে ইলাহি वो मदीना कैसी बस्ती है जहाँ पर रात दिन मौला तेरी रहमत बरसती है। আমি মনে মনে বলতাম, রব্বুল আলামিন আমার কাছে তো টাকা নেই, পয়সা নেই, আমি তো গরিবের সন্তান, গরিব, আমি পারবনি মক্কা মদিনায় যাইতাম। আমার দেখাইবানি তুমি মক্কা মদিনা। আল্লাহু আকবার। এই সব আমার মায়ের দোয়া, সব আমার মায়ের। এই এমনি করি দেখতো, এমনি নামাজের মুসল্লার মধ্যে নামাজ শেষ করি, এই আসলের এমনি হাতের উপরে দিয়া আমার মা মুনাজাত দিত আর কইতো, আল্লাহ আমার ফলারে দি তুমি দুনিয়ায় হেদায়েত করো। তো পরে যখন আমি ওয়াজ করতেছি, মারে কইলাম, মা কি দোয়া করলা তুমি? আমার যদি দুনিয়া হেদায়েত করার দোয়া করলা, আল্লাহ দোয়া তো কবুল করছে, আমার হেদায়েতের লাই দোয়া করলা না, তুমি দুনিয়ার হেদায়েতের লাই দোয়া করলা। আসে ও ছোট মিয়ারা, কেন বুঝোস না? মার মতো দৌলত, মার মতো ধন দুনিয়াতে আর কিছু নাই। মায়ের খেদমত করিবা, বাবার খেদমত করিবা। বুড়া মা ঘরে থাকলে, বুড়া বাবা ঘরে থাকলে রাত্রে শোয়ার সময় মাথার মধ্যে একটু তৈল দিয়া দিবা, পায়ের তালুগুলার মধ্যে একটু তৈল মালিশ করে দিবা। মা বাবার জামা কাপড়গুলা ময়লা নি কোনো দেখবা, পুকুরের ঘাটে নিয়ে বাথরুমে নিয়ে নিজে ধুইয়া দিবা। আল্লাহু আকবার। মা বাপের খানা পিনাগুলা টাইম মতো ঠিক মতো হইতেছে কিনা দেখবা, মা বাপের ওষুধপত্র আছে কিনা দেখবা। এমনকি কোনো মা যদি পান খায়, উনার পানেও যদি ট্রাবল না হয়, যতক্ষণ বুঝাইয়া সুজাইয়া পান বন্ধ করাইতে না পারো, ততক্ষণ পর্যন্ত সময় মতো বেড়া মায়ের পান সুপারি সরবরাহ করবি, যদি মায়ের দোয়া সস। আল্লাহু আকবার। মা বাপদের কাছে অনুরোধ, ভুল করবেন না। যদি ভুল করেন পরে পস্তাইতে হবে। সহি রাস্তায় যদি না চালান, সহি শিক্ষা যদি না দেন, তো সন্তানের থেকে আশানুরূপ আপনি খেদমত পাবেন না। আশানুরূপ খেদমত পাইতে হইলে সন্তানদেরকে সহি রাস্তায় চালান। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, একটা ছেলে হইলেও এমন বানান না একটা ছেলে, যেই ছেলেটা আপনার মরণের সময় আপনার মাথার পাশে বসে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবে, আপনার মৃত্যুর সাকরাতটা হালকা করবে। আমার ভাইয়েরা, একটা সন্তান বানান না যেই সন্তান আপনার জানাজার নামাজের ইমামতি করবে, যেই সন্তান মায়ার হাতে, মহব্বতের হাতে, নরম হাতে আপনাকে মালিশ করিয়া জীবনের শেষ গোসলটা দিবে। অন্য কোনো বদলা দোয়াইতে হবে না, গোসল করাইতে হবে না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এখন তো অবস্থা এমন হইয়া দাঁড়াইছে, এখন সন্তানেরা মা বাবার জানাজার নামাজ পড়ার জন্য যায়, কিন্তু জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করি জানে না। কি খেদমত তালাশ করেন সন্তানের থেকে? শেষ 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 বেলায় জানাজার নামাজ পড়ার জন্য গেছে, সেইখানেও আপনার ছেলে আপনারে ঠকাই আসতেছে। আপনি দেন নাই শিক্ষা, থাকে জানাজার নামাজের দোয়া শিখান নাই, জিজ্ঞেস করেন নাই কোনোদিন, বাপরে বলতো দেখি জানাজার নামাজের দোয়াটা মুখস্থ পারস কিনা, দোয়ায় কোনটা শুদ্ধ করি মুখস্থ জানস কিনা, কবর জিয়ারতের দোয়াটা শুদ্ধ করি মুখস্থ জানস কিনা, বলতো চাই। জিজ্ঞেস করছেন কোনো সময়? আমার ভাইরা, দোস্ত আহবাব, অন্তত একটা ছেলেকে হইলেও আলেমে হাক্কানি রব্বানি বানান, হাফেজে কোরআন বানান।
ছেলে যদি না থাকে একটা নাতিকে বানান, একটা বাগিনাকে বানান, একটা বাতিজাকে বানান। যদি কিচ্ছু না থাকে, আপনার বাড়ির, আপনার এলাকার, আপনার গ্রামের একটা গরিব মানুষের সন্তান যে টাকা পয়সা খরচ করে লেখাপড়া করাইতে পারে না, এমন একটা ছেলেকে নিজের খরচ দিয়ে হক্কানি আলেম বানানোর চেষ্টা করেন। ও দোস্ত আহবাবেরা, আল্লাহ পাক আপনাকে 4টা 5টা সন্তান যে দান করছেন, 6টা 7টা সন্তান যে দিয়েছেন, এইখান থেকে একটা সন্তানের যদি আলেমী হক্কানি রব্বানি বানাইতে পারেন, কমপক্ষে এতটুকু উপকার তো হবে। এই ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর দরবারে হাত উঠাইয়া বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। অর্থ কি? রব্বির হামহুমা, আয় প্রভু তুমি দয়া করো আমার মা বাপকে, কামা রব্বায়ানি সাগীরা, যেমনি ভাবে আমার মা বাপ ছোটকালে শৈশবে আমাকে দয়া পরবশ হইয়া আমাকে লালন পালন করছেন, আমার উপরে দয়া করছেন, তেমনি ভাবে কবরে তুমি আমার মা বাপের উপরে দয়া করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আপনার সন্তান তো হয় নামাজই পড়ে না, রব্বির হামহুমা বলবে কোথার থেকে? আর কিছু আছে নামাজ পড়ে কিন্তু রব্বির হামহুমা যে বলা লাগে সেটা জানে না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মন্নত কবরের মধ্যে সাগরে জাহাজের থেকে স্টিমার থেকে পড়া মানুষটা যেরকম হাবুডুবু খায় আর এদিক সেদিক তাকায়, কেউ আমাকে উদ্ধার করার জন্য আসতেছে কিনা, ওই কবরের মানুষেরা উপরের দিকে তাকাইয়া থাকে, রাস্তা দিয়া কে হাঁটি যেতেছে, আমার কোনো সন্তান, আমার কোনো ভাই, আমার কোনো বন্ধু আমার জন্য একবার কুলহু আল্লাহ পড়ি, কদ্দুর সওয়াবের ভিক্ষা দিয়া যায় কিনা। একেবার মামি রবি দামন কষা সূরায়ে ইখলাস ওয়াল হামদু বেখা, তু তাওয়াঙ্গার গশতাহি আজ মালেমা ইজামা গাফেল শুদি আজ হালেমা। আমার মুরব্বিয়ানে কেরাম মাথার গাম ফাঁয়ে ফেলি সন্তান লালন পালন করতেছেন, কিন্তু মনে রাখিয়েন দিন শিক্ষা না দেওয়ার কারণে, ধর্মীয় অনুশাসন শিক্ষা না দেওয়ার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এর তোমাকে যে আল্লাহ 10টা ছেলে দিয়েছে, 7টা ছেলে দিয়েছে, 5টা ছেলে দিয়েছে, এগুলার জন্য তুমি একজন রাখাল। একজন রাখালকে মালিক যেরকম সকালে গণনা করে নিয়ে গেছে যে গরু ছাগল, বিকেলে আসি আবার গণনা করে বুঝাই দেওয়া লাগে, একটা যদি কম থাকে মালিককে জবাবদেহি করতে হয়। ঠিক তদ্রূপ আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে জিজ্ঞেস করবে, ও আমার উম্মত, তোর ঘরে আল্লাহ পাক আমার আরো 5টা উম্মত যে পাঠাইলো, আমার উম্মতগুলাকে সবগুলাকে ইহুদি খ্রিস্টানের শাগিদ কেন বানাইলি? সবগুলাকে রবি ঠাকুরের ভক্ত কেন বানাইলি? সবগুলাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছাত্র কেন বানাইলি? সবগুলাকে বেনামাজি কেন বানাইলি? সবগুলাকে দুনিয়া শিক্ষা দিলি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র একটাকেও কেন বানাইলি না? জবাব দিয়া দা। আমার ভাইরা, জবাব তো দেওয়া যাবে না। কালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। সন্তান যখন আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় দাঁড়াবে, শাস্তির রায় ঘোষণা শুনবে, সন্তান তখন বলবে, রব্বুল আলামিন, আমার উপরে আমার কিছু গার্ডিয়ান ছিল, আমার কিছু অভিভাবক ছিল যারা আমাকে পরিচালিত করছে। 1 নম্বরে আমার মা বাপ, 2 নম্বরে আমার শিক্ষক, 3 নম্বরে আমার পলিটিক্যাল লিডার। এরা যেদিকে কইতো আমরা সেদিকে চলতাম, এরা আমাদেরকে ভুল পথে পরিচালিত করছে। আজকে আমরা যদি শাস্তির সম্মুখীন হই, মাওলা আপনার কাছে আমরা আপিল করতেছি, তাদেরকে ডবল শাস্তি দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাপ বেটা মা বেটি উভয়কে একসাথ করি, পাও দোনোটা ফেরেশতারে কব, পাও দোনোটা ধর, নাকে মুখের উপরে শেষরাইয়া জাহান্নামের মধ্যে নিয়ে ফেলে দিবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা